আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাই ফ্রেন্ডস, আপনাদের সাথে আছি আমি ওলিউর মিরাজ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। Oracle Solutions 72, রিপোর্ট নাম্বার 22, প্যারামিটার ভ্যালিডেশন ট্রিগার। আজকে আমরা ভ্যালিডেশন ট্রিগার্স নিয়ে আলোচনা করব। টাইপস অফ ট্রিগার্স। তো ট্রিগার্স মূলত তিন লেভেলে আমরা ট্রিগার্স করতে পারি। কিছু রিপোর্টস, ডেটা মডেল আর কিছু লেআউট। তো রিপোর্টস লেভেলের ট্রিগার্স মূলত বিল্ট-ইন ট্রিগার্স। তো এই 5টি ট্রিগার্স নিয়ে আমরা এর আগে টিউটোরিয়ালে আলোচনা করেছি। আজকে দেখব ডেটা মডেলের ট্রিগার্স, প্যারামিটার ভ্যালিডেশন ট্রিগার্স। What is validation triggers? Both system parameters and user parameters have a validation trigger property in which you can write a PLSQL function to validate the value of the parameter. Validation triggers are PLSQL functions that are executed when parameter values are specified on the command line and when you accept the runtime parameter form. Validation triggers are also used to validate the initial value property of the parameter, and it is applicable only one parameter. Depending on whether the function returns true or false, the user is runtime to the runtime. The user is returned to the runtime parameter form. তো আপনারা বুঝতে পেরেছেন যে ভ্যালিডেশন ট্রিগার মূলত এটি প্যারামিটারের ভ্যালু পাস করে। প্যারামিটারের যে আমরা ভ্যালু দিব, সেই ইনিশিয়াল ভ্যালুটি এটি চেক করবে যে ভ্যালু আছে কিনা। ভ্যালু যদি থাকে ভালো, ভ্যালু না থাকলে এটি একটি মেসেজ দেখাবে, হ্যাঁ, যে দেয়ার ইজ নো ভ্যালু। সেখানে আপনি যে মেসেজ দিবেন সেই মেসেজ এখানে শো করবে। এটি শুধুমাত্র একটি প্যারামিটারের জন্যই কি অ্যাপ্লিকেবল, শুধুমাত্র প্যারামিটারের জন্যই। ভ্যালিডেশন ট্রিগার শুধুমাত্র প্যারামিটারের জন্যই কি অ্যাপ্লিকেবল। তো আমরা এখন দেখব যে ভ্যালিডেশন প্যারামিটার আমরা কীভাবে ইউজ করতে পারি। সেজন্য আমাদেরকে দিতে হবে প্রথমত রিপোর্টস বিল্ডার। রিপোর্টস বিল্ডার, তো আমরা একটি রিপোর্টস এখানে ক্রিয়েট করি। তো আমরা গ্রুপ অ্যাপ ক্রিয়েট করি। গ্রুপ বের করবো আমরা ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী। ডিসপ্লে অল ফিল্ড, সাম নো টেমপ্লেট। এই হচ্ছে আমাদের রিপোর্ট। তো এখন আমাদেরকে একটি প্যারামিটার ক্রিয়েট করতে হবে। আমরা একটি বাইন্ড প্যারামিটার ক্রিয়েট করব। where gift id equal to gift id, ক্লিক ওকে। যে আমাদের একটি বাইন্ড প্যারামিটার ক্রিয়েট হয়ে গেছে। তো দেখুন, এখন আমরা আমাদের ফর্মসটি আমরা রিপোর্টটি আমরা রান করি। এখন কিন্তু আমার যে ডিপার্টমেন্ট আইডি দেবো সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু এটি চলে আসবে। এই যে দেখুন চলে আসছে। তো আরেকটি বিষয় খেয়াল করুন, এখানে আমি যদি কোনো ভ্যালু যদি পাস না করে, যদি নাল রেখে আমি যদি এক্সিকিউট করি, এন্টার দিলে হবে অথবা এই যে রান রিপোর্ট দিলে হবে। সেক্ষেত্রে কিন্তু আমার কোনো আমার কোনো অ্যালার্টও দেখাচ্ছে না, আর আমার কোনো রেজাল্টও কিন্তু এখানে আসছে না। তো আমরা চাই যখনই আমরা কোনো নাল রেখে আমরা এটিকে রান করার চেষ্টা করব, তখনই আমাকে একটি মেসেজ দেখাবে, ভ্যালিডেশন করবে। এটি ভ্যালিডেশন ট্রিগারের মাধ্যমে আমরা এটি সেট করব। ভ্যালিডেশনের মাধ্যমে আমরা এটি সেট করব। তো সেই জন্য আমাদেরকে ভ্যালিডেশন ট্রিগার সেট করার জন্য আমাদেরকে যেতে হবে এই যে আমরা যে প্যারামিটার এই মাত্র ক্রিয়েট করলাম, এটির প্রপার্টি ইন্সপেক্টরে। যে দেখুন এখানে লেখা আছে যে ভ্যালিডেশন ট্রিগার,
এখানে আমাদের কোড লিখতে হবে। PLSQL কোড if ডিপার্টমেন্ট আইডি, হ্যাঁ ডিপার্টমেন্ট আইডি এখানে আমাদের দিতে হবে প্যারামিটারের নাম। আমরা প্যারামিটারের নাম দিয়েছি ডেপ্ট আইডি, এটি মূলত ডিপার্টমেন্ট আইডি। ডেপ্ট আইডি depth id is not null, then return true. else আমরা এর আগে srw প্যাকেজ নিয়ে আলোচনা করেছি, তো সেটি এখন আমরা এখানে ইউজ করব। srw.message তো এখানে অবশ্যই আমাদেরকে মেসেজের একটি নাম্বার দিয়ে দিতে হবে। আমরা নাম্বার দিই 101 নম্বর। Please pass the depth number. Return false. এটি যদি নট নাল হয় সেক্ষেত্রে দ্যাটস ওকে, এটি কোনো মেসেজ শো করবে না। যদি নাল হয় এলস, হ্যাঁ নাল হলে আমাদের এই মেসেজটি শো করবে। এটিকে কম্পাইল করে নিই। নিচে এরর দেখাচ্ছে। সরি, আমরা এখানে এন্ড ইফ দিয়ে নিই। এন্ড ইফ ক্লোজ করে দিব আমরা এটিকে। কম্পাইল করে রান করব। আমরা আগে একটি ডিপার্টমেন্ট নাম্বার দিয়ে দিই, এই যে চলে আসছে। এখন ধরুন আমরা কোনো ভ্যালু পাস করব না, না দিয়ে আমরা এটিকে রান করব। এই যে দেখুন আমাদের মেসেজটি দেখাচ্ছে, আমরা এর নাম্বার দিয়েছি 101 নাম্বার, প্লিজ পাস দ্য ডেপ্ট নাম্বার। তো এখন কিন্তু এর আগে কিন্তু আমরা একটা নাল দেখে কিন্তু আমরা এন্টার দিয়েছি, আমাদের রিপোর্ট কিন্তু রান হয়েছে কিন্তু কোনো ভ্যালু আসেনি। কিন্তু এখন কিন্তু রিপোর্টই আপনাকে রান করতে দিবে না, ভ্যালু অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। এটি হচ্ছে মূলত ভ্যালিডেশন ট্রিগার। তো এখানে আপনি দেন, এই যে চলে আসছে। এটি হচ্ছে মূলত আমাদের ভ্যালিডেশন ট্রিগার, ভ্যালু দিয়ে আপনাকে এখানে ঢুকতে হবে, আদারওয়াইজ আপনি রিপোর্টে ঢুকতে পারবেন না। তো নেক্সট টিউটোরিয়াল আমরা আলোচনা করব ফরম্যাট ট্রিগার নিয়ে, যে ফরম্যাট ট্রিগার আমরা আমাদের রিপোর্টসে কীভাবে ইউজ করতে পারি সেটি আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। তো সেই টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।